হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজিটেন ফর মি এর 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি বাইরে ঝমঝম করে প্রচন্ড বৃষ্টি নামছে, আর আজকের দিনটাই সেই বিশেষ দিন যেদিন আকি আর তার বন্ধুদের ন্যাশনাল হাই স্কুল ড্রামা ফেয়ার অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর দৃশ্য কাট করে আমরা পৌঁছে যাই ইরোহার রুমে। আকি সেখানে ঢুকতেই দেখে ইরোহা স্টেজ পারফর্ম করার জন্য পুরোপুরি রেডি হচ্ছে। ইরোহা আয়নার সামনে দাঁড়িয়ে একটু নার্ভাস ভঙ্গিতে আকিকে জিজ্ঞেস করে, সেনপাই আমার মেকআপটা কেমন হয়েছে, ভালো লাগছে তো, আমাকে কি কিউট লাগছে। তারপর হঠাৎ দুষ্টুমি করে যোগ করে, আচ্ছা হ্যাঁ ভুলেই গিয়েছিলাম, তুমি তো ভার্জিন, তাই এসব দেখে তো তোমার খুব ভালো লাগার কথা, তাই না? এই কথার আড়ালে ইরোহার ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। সে শুধু নিজের লুক নিয়ে চিন্তিত নয়, আসলে সে মরিয়া হয়ে আকির মুখ থেকে একটা প্রশংসা শুনতে চাইছিল। কিন্তু আকি তার চিরচেনা নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ঠিকঠাকই লাগছে। এই এক লাইনের উত্তরেই ইরোহার মুখটা একটু মলিন হয়ে যায়। অভিমানের সুরে সে বলে, একটু তো প্রশংসা করতে পারো, সব সময় এত অ্যাটিটিউড দেখাতে হয় কেন? আকি শান্ত গলায় জবাব দেয়, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি যে সারাক্ষণ তোমার প্রশংসাই করে যাব? এই কথাটা শুনে ইরোহার মুখটা মুহূর্তেই কালো হয়ে যায়। তবে সে নিজেকে সামলে নিয়ে ঠুঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোমার মতো ছেলের জীবনে আমার মতো কেউ আসার কথাই না। আসলে ওরা দুজনেই একে অপরকে খোঁচা দেওয়ার একটা অদ্ভুত খেলায় মেতেছিল। এই টানাপোড়েনের মধ্যেই ফুটে উঠছিল তাদের জটিল আর অদ্ভুত সম্পর্কটা। হঠাৎ করে ইরোহা মজা করে আবার আকিকে খোঁচা দিয়ে বলে, আমি জানি তুমি কোনো মেয়ের সাথে ওইসব কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই কথাটা শুনে আকির ভাব বদলে যায়। সে হঠাৎ সিরিয়াস হয়ে যায় এবং দৃঢ় গলায় বলে, ইরোহা একটা কথা পরিষ্কার করে বলি, আমি ভার্জিন নই। এই একটাই কথা যেন ইরোহার মাথার ওপর বাজ পড়ার মতো লাগে। তার মনে হয় পায়ের তলার মাটি হঠাৎ করে সরে গেছে। আকিকে নিয়ে যে ধারণা সে এতদিন ধরে নিজের মনে গড়ে তুলেছিল সেটা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। বিশ্বাস করতে না পেরে আতঙ্কিত হয়ে প্রশ্ন করে, তুমি সত্যি বলছো, মিথ্যে বলছো না তো? এমন কিছুই হয়নি তাই না? আকি রেগে গিয়ে বলে, এরকম ভাবে কথা বলো না তো, তোমার মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। এরপর আকি ভার্জিনিটি নিয়ে কিছু অদ্ভুত সংজ্ঞা দিতে শুরু করে। সে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো শারীরিকভাবে কিছু করেনি, কিন্তু মানসিকভাবে সে নিজেকে ভার্জিন মনে করে না। তার এইসব কথা শুনে ইরোহা আরও রেগে যায় এবং বলে, তোমার এসব ফালতু কথা বলার কোনো দরকার নেই। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ঝগড়া চলে, আর এই ঝগড়ার শেষটা হয় খুবই অদ্ভুতভাবে। ইরোহা হঠাৎ বলে ওঠে, ঠিক আছে, আজ থেকে আমি তোমায় ভার্জিন সেনপাই বলে ডাকবো, আর তুমি কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। আমার মতে এটা ইরোহা একটা ডিফেন্স মেকানিজম। আকির কথায় যে কষ্ট পেয়েছে সেটা ঢাকার জন্যেই সেই ব্যাপারটাকে হাসির ছলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আকিও যেন হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে ডেকো। এরপর আকি সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, তুমি যে নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দিয়েছ, তাতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ইরোহা আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, না আমি একদম ঠিক আছি, আর আমি জানি আমি যদি কোনো সমস্যায় পড়ি তুমি তো আমাকে বাঁচানোর জন্য আছোই। ঠিক তখনই তাদের ক্লাস টিচার সুমিরে সেন্সেই খুব আতঙ্কিত অবস্থায় ক্লাসের ভেতরে ছুটে আসেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে বড় কোনো সমস্যা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে জানান যে নাটকের প্রধান চরিত্রে যে অভিনয় করছিল সেই মিদরি চান হয়তো সময় মতো স্কুলে পৌঁছাতে পারবে না। তিনি পুরো ঘটনাটা ব্যাখ্যা করেন। মিদরি যখন স্কুলের জন্য আসছিল তখন খারাপ আবহাওয়ার কারণে রাস্তায় এক অসুস্থ মহিলাকে দেখতে পায়। মিদরি প্রথমে তাকে সাহায্য করে হসপিটালে পৌঁছে দেয়, কিন্তু এরপর সে যখন স্টেশনে পৌঁছায় তখন দেখে যে খারাপ আবহাওয়ার জন্য সব ট্রেন বন্ধ। ট্যাক্সি ধরার চেষ্টা করেও সে কোনো ট্যাক্সি পায়নি। এই কথাগুলো বলতে বলতে সুমিরে সেন্সেই কান্নায় ভেঙে পড়েন। ক্লাসের বাকি স্টুডেন্টরাও এই খবরটা পাওয়া মাত্রই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মিদরেই ছিল তাদের নাটকের মূল আকর্ষণ, তাদের লিড অ্যাক্ট্রেস। সে না থাকলে এখন কি হবে? ওজুমিও বলে, এটা তো সত্যিই একটা বড় সমস্যা হয়ে গেল। আকিও মনে মনে ভাবে, সত্যি তো, এটা একটা বিশাল বড় সমস্যা। সে বুঝতে পারে যে তাকেই এখন কিছু একটা করতে হবে। সুমিরে সেন্সেই কান্নায় ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন যে তার ড্রামা ক্লাবকে বাঁচানোর আর কোনো উপায় নেই। নিয়ম অনুযায়ী পারফর্ম করতে না পারলে তার ক্লাবকে বন্ধ করে দিয়ে সেটাকে গার্লস টেনিস টিমে রূপান্তরিত করা হবে। এতদিনের স্বপ্ন, এত পরিশ্রম সবকিছু শেষ হয়ে যাবে। আকি তখন টিচারকে বলে, সেন্সেই আমি একবার মিদরি চানের সাথে কথা বলতে চাই। ফোন কানেক্ট হওয়ার পর আমরা মিদরির দৃশ্য দেখি। সে বৃষ্টির মধ্যে পাগলের মতো দৌড়াচ্ছে আর ফোনে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে মাফ করে দাও, আমি হয়তো পৌঁছাতে পারবো না,
আমার জন্য সবার এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে গেল। প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। মিদরির নিজেকে দোষী ভাবাটা খুবই স্বাভাবিক, কিন্তু আকি তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে এতে তোমার কোনো দোষ নেই, এটা আমাদের ভাগ্য। কিন্তু মিদরি মানতে নারাজ। সে বলে না, দোষটা আমারই। আমি যদি ওই মহিলাকে সাহায্য না করতাম তাহলে হয়তো সময় মতো পৌঁছে যেতাম। এইখানে আকি একটা অসাধারণ কথা বলে, যা তার চরিত্রের গভীরতা প্রকাশ করে। সে বলে তুমি একদম ঠিক কাজ করেছ। যদি তুমি ওই গর্ভবতী মহিলাকে সাহায্য না করে চলে আসতে তাহলে সারা জীবন তোমার নিজের কাছেই খারাপ লাগতো। তুমি একজন ভালো মনের মানুষ, আর তাই আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। তাই নিজেকে দোষ দিও না। আকির এই কথাটা মিদরির মনের ভেতরটা ছুঁয়ে যায়। সে বোঝে যে মানবিকতার চেয়ে বড় কিছু হতে পারে না। এরপর আকি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই চাও যে এই নাটকটা সফল হোক? মিদরি উত্তরে বলে, হ্যাঁ, আমি অবশ্যই চাই। আকি তখন বলে, তার মানে তুমি স্টেজে না থাকলেও যদি নাটকটা সফল হয় তাহলেও চলবে, তাই তো? মিদরি রাজি হয়ে যায়, কারণ তার কাছে নিজের অভিনয়ের চেয়েও সবার সম্মিলিত পরিশ্রমের সাফল্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই উত্তরটাই আকি শুনতে চেয়েছিল। সে তখন বলে, ঠিক আছে, তাহলে আমি সাহায্য করব। আমি স্টেজে পারফর্ম করব। এই কথা শুনে মিদরি অবাক হয়ে যায়, কারণ আকি তো কোনো প্র্যাকটিসই করেনি। কিন্তু আকি আত্মবিশ্বাসের সাথে বলে, আমার অ্যাক্টিং স্কিল হয়তো অত ভালো নয়, কিন্তু আমার বিশ্বাস আমি পারব। ক্লাসের বাকি সবাই, এমনকি ইরোহাও আকির ওপর ভরসা রাখে, কারণ তারা জানে আকি যা বলে তা করে দেখায়। পরের দৃশ্যে আমরা দেখি ইরোহা খুব যত্ন করে আকির মেকআপ করে দিচ্ছে। আকি তখন মনে মনে নাটকের লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করছে। ইরোহা আকির দিকে তাকিয়ে ভাবছে, এই মুহূর্তে সেনপাইকে কি ভীষণ কিউট লাগছে। সে আকিকে বলেও ফেলে, তোমার সব সময় মেকআপ করা উচিত, তোমায় খুব ভালো লাগে। কিন্তু আকি বরাবরের মতোই ঠান্ডা গলায় জবাব দেয়, আমার এসব জিনিসের সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই। এই কথাটা শুনে ইরোহা একটু বিরক্ত হয়ে যায়। সে প্রায় রেগে গিয়েই বলে, এটাকে সময় নষ্ট বলা বন্ধ করো। মেয়েরা কিন্তু প্রতিদিন সকালে মেকআপ করে, জানো তো? তাদের এই ছোট্ট মিষ্টি ঝগড়ার মাঝেই হঠাৎ একজন এসে খবর দেয় পারফরমেন্সের সময় হয়ে গেছে। এরপর আমরা দেখি আকি আর ইরোহা স্টেজের পেছনে দাঁড়িয়ে পুরোপুরি প্রস্তুত। দুজনের মধ্যেই টেনশন আছে, কিন্তু চোখে আছে দৃঢ়তা। ঠিক তখনই তাদের সেন্সেই এগিয়ে এসে সাহস জুগিয়ে বলে, নিজেদের ওপর ভরসা রাখো, তোমরা তোমাদের সেরাটাই দেবে, ভয় পাওয়ার কিছু নেই। আকি যখন স্টেজের পর্দা সরিয়ে দর্শকের ভিড় দেখে তখন সে একটু ঘাবড়ে যায়। এত মানুষের সামনে এসে আগে কখনো পারফর্ম করেনি। কিন্তু ইরোহা তার পাশে এসে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই সেনপাই, আমি জানি তুমি খুব সহজেই এটা করতে পারবে। ইরোহার এই বিশ্বাস আকিকে অনেকটা সাহস যোগায়। অন্যদিকে দর্শকদের মধ্যে আমরা মাসিরোকেও দেখতে পাই। সে খবর পেয়েছিল যে হঠাৎ করেই ইরোহা পারফর্ম করছে, তাই সে ইরোহার পারফরমেন্স দেখতে ছুটে এসেছে। এরপর নাটক শুরু হয়। স্টেজের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আর হাই কোয়ালিটির ছিল যে দর্শকরা দেখেই অবাক হয়ে যায়। নাটকের গল্পটা ছিল একটি প্রথম প্রেমের কাহিনী। এরপর স্টেজে আকি প্রবেশ করে এবং নিজের ডায়লগ বলা শুরু করে। আকিকে স্টেজে দেখা মাত্র মাসিরও চমকে ওঠে। সে ভাবতে থাকে, আকি এখানে কি করছে? নাটকের শুরুতে গল্পের নায়ক আর নায়িকা একে অপরের সাথে খুব ঝগড়া করছিল, কারণ নায়ক ভাগ্যে বিশ্বাস করত না আর নায়িকা করত। এই দৃশ্যটা দেখে মাসিরোর মনে পড়ে যায় যে আমাদের আলাপটাও তো এভাবেই হয়েছিল, আমরাও তো শুরুতে খুব ঝগড়া করতাম। এখানে নাটকটা যেন মাসিরোর নিজের জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এর পরের দৃশ্যে ইরোহা কেক বানানোর চেষ্টা করে, কিন্তু নষ্ট করে ফেলে। আকি তাকে সাহায্য করে এবং তারা একসাথে একটা অসাধারণ কেক বানায়। আকি ইরোহার কাজের প্রশংসাও করে। এই দৃশ্যগুলো মাসিরোকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল, কারণ সে আকি আর ইরোহার মধ্যে একটা অন্যরকম কানেকশন দেখতে পাচ্ছিল। এরপর আসে সেই মুহূর্ত যখন আকি আর ইরোহা একে অপরকে কেক খাইয়ে দেয় এবং রোম্যান্টিক ডায়লগ বলতে থাকে। তারা একসাথে নাচতে শুরু করে এবং নিজেদের অনুভূতির কথা বলতে থাকে। এই সব কিছু দেখে মাসিরোর ভেতরটা জ্বলে যাচ্ছিল। নাটকের ক্লাইম্যাক্সে স্ক্রিপ্ট অনুযায়ী আকি আর ইরোহার কিস করার কথা ছিল। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই দৃশ্য দেখে মাসিরো লজ্জায় লাল হয়ে যায় আর মনে মনে বলে, এরা কি পাগল হয়ে গেছে? এখানে কি করার চেষ্টা করছে এরা? নাটকের এক পর্যায়ে ইরোহা বলে, আমি আর এই স্কুলে থাকতে পারবো না। এই কথা বলেই সে মঞ্চ ছেড়ে চলে যেতে উদ্যত হয়। পুরো হল ঘরটা যেন এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আকি এগিয়ে এসে ইরোহার হাতটা শক্ত করে ধরে ফেলে। সে দৃঢ় গলায় বলে, আমি তোমায় এভাবে যেতে দিতে পারি না, আমি তোমার ট্যালেন্টকে এভাবে নষ্ট হতে দেব না। আর ঠিক সেই মুহূর্তেই ইরোহা আকির চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ। এই একটা লাইনে
পুরো মঞ্চের আবহ বদলে যায়। মাসিরও দূর থেকে সবটা দেখে, তার মনে তখন আর কোনো সন্দেহ থাকে না। সে ভাবে এই মুহূর্তে ইরোহা অভিনয় করছে না, এগুলো তার মনের আসল কথা, তার সত্যিকারের ফিলিংস। মাসিরোর তখন মাথায় ভেসে ওঠে অতীতের সেই সব দৃশ্য যখন ইরোহা সব সময় আকির আশেপাশে থাকার চেষ্টা করত, অজুহাত খুঁজে খুঁজে তার পাশে এসে দাঁড়াতো। সে বুঝতে পারে আকি হয়তো এখনো অভিনয়ের মধ্যেই আছে, কিন্তু ইরোহার চোখ, মুখ, কণ্ঠ সবকিছু স্পষ্ট করে বলে দিচ্ছে এই কথাগুলো সে মন থেকেই বলছে। এরপর আকি ধীরে ধীরে ইরোহাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি তোমায় নিজের থেকে দূরে যেতে দেব না। এই লাইনের সাথে সাথেই পর্দা নামে এবং নাটক শেষ হয়, আর পুরো অডিটোরিয়াম মুহূর্তের মধ্যে তুমুল হাততালিতে ফেটে পড়ে। দর্শকরা দাঁড়িয়ে পড়ে, কারণ তাদের পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। পারফরমেন্স শেষ হওয়ার পর সবাই আকি আর ইরোহার প্রশংসায় পঞ্চমুখ। অজুমি অবাক হয়ে বলে, আমি তো ভাবতেই পারিনি ইরোহার মধ্যে এত ট্যালেন্ট আছে। সুমিরে সেন্সেই কেঁদে কেঁদে তাদের দুজনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তোমরা না থাকলে আজ আমাদের সম্মানটাই থাকতো না। নাটক শেষ হবার পর মিদোরি আর তাদের ক্লাসের বাকি বন্ধুরাও এসে আকি আর ইরোহাকে ধন্যবাদ জানায়। সবাই একে একে বলে নাটকটা তাদের প্রত্যাশার থেকেও অনেক ভালো হয়েছে। এরপর মিদোরি হঠাৎ করেই বলে ওঠে, তোমরা মাকিগাই সেন্সেইকেও ধন্যবাদ জানাতে ভুলো না, কারণ এই নাটকের স্ক্রিপ্টটা আসলে মাকিগাইয়ের লেখা ছিল। আর এখানেই আসে আসল টুইস্ট। তোমরা তো জানোই এই মাকিগাই সেন্সেই আর কেউ নন, আমাদের মাসিরো। কিন্তু এই সত্যিটা আকি, ইরোহা বা বাকিদের কেউই জানে না। আর ঠিক এই কারণেই মাসিরো নাটকের প্রতিটি লাইন এবং দৃশ্য আগে থেকেই অনুমান করতে পারছিল। এটা একটা বড় টুইস্ট ছিল, যা প্রমাণ করে যে মাসিরো কতটা গভীরভাবে আকি এবং ইরোহার সম্পর্কটাকে পর্যবেক্ষণ করেছে। সবকিছু শেষ হওয়ার পর আমরা আকি আর ইরোহাকে একসাথে দেখি। ইরোহা আকিতে মনে করিয়ে দেয়, সেনপাই তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? তুমি বলেছিলে আমি ভালো পারফর্ম করলে তুমি কিছু বলবে। আকি মুচকি হেসে তার অনেক প্রশংসা করে। এরপর ইরোহা আবার তার পুরনো ফর্মে ফিরে আসে এবং আকিকে জ্বালাতন করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার সিরিয়াস হয়ে যায়। সে বলে, সত্যি বলতে আমার এখন একটু ভয় লাগছে। মা যদি এসব জানতে পারে তাহলে কি প্রতিক্রিয়া দেবে কে জানে। এরপর সে কিছুটা লজ্জিত হয়ে বলে, নাটকের সময় যখন তুমি আমার হাতটা ধরেছিলে তখন আমার সত্যি খুব ভালো লেগেছিল। আমি জানি আমি অভিনয় করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই কথাগুলো আমি মন থেকেই বলেছিলাম। এই কথা শুনে আকি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে ইরোহার চোখের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার ভাষা খুঁজে পায় না। ইরোহা তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা প্রায় স্বীকার করেই ফেলেছিল, কিন্তু পরমুহূর্তেই সে আবার নিজেকে সামলে নেয়। সে তার আসল অনুভূতি প্রকাশ করতে ভয় পায়, তাই হাসতে হাসতে বলে, আমি তো মজা করছিলাম, আমি শুধু তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। আমি নিশ্চিত তোমার হার্টবিট এখন খুব বেড়ে গেছে, তাই না? এই বলে সে সেখান থেকে চলে যায়। আকি একা দাঁড়িয়ে ভাবতে থাকে, এই মেয়েটার আমি কিছুই করতে পারবো না। ও একটা মাথা ব্যথা, আর সারা জীবন মাথা ব্যথাই থাকবে। আমার ভাগ্যটাই এমন যে আমার সাথে সবসময় এরকম অদ্ভুত লোকেরাই জোটে। আকির এই হতাশ অথচ স্নেহমাখা চিন্তার সাথেই এই সিজনটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর ফাইনাল এপিসোড, যেখানে ইরোহা তার মনের কথা বলেও বলতে পারল না। এখন দেখার বিষয় এদের এই অদ্ভুত সম্পর্কের ভবিষ্যৎ কি হয়। তোমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।